আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা দিয়ে বেলে মাছের পাতলা ঝোল। এই তরকারিটা গরমের দিনে অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় এটা আমি গরমে প্রায় দিনই করে থাকি। তো আমি প্যানে একটু সরিষার তেল নিয়ে নিলাম। এখন আমি এখানে মাছগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো হালকা করে ভেজে নিব। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। একদম হালকা পরিমাণে আমি এটা ভাজবো, যাতে করে মাছটা ভেঙে না যায়। বেলে মাছ তো এমনিতেই সাধারণত অনেক নরম মাছ, এটা ভেঙে যায়। এই জন্য হালকা করে একটু ভেজে নেব। তো একটু উল্টে দিলাম। এটা ভাজা হয়ে এসেছে, এখন আমি এটা নামিয়ে নিব। তো আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে নিলাম। এখানে আমি কিছু পরিমাণ মতন তেল দিয়ে দিব। এতে করে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। একটু ভালো করে এটা আমি একটু ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল করে ভাজবো। এই তো আমার পেঁয়াজটা হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো একটু আদা আর রসুন বাটাটা দিয়ে দিব। এটা আমি হালকা করে একটু কষিয়ে নেব। এখন এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। একটু পরিমাণ মতো লবণ দেব, হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিব। এটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমি এটা একটু সময় নিয়ে কষাবো। এই তো আমার প্রায় কষানো হয়ে এসেছে। আমি আরেকটু পরিমাণে কষাবো। এই তো আমার কষানো শেষ। এখন আমি এখানে করলার সাথে আমি একটা আলু দিয়েছি। এটা আমি খুব ভালো করে এখন কষিয়ে নেব। গরমের দিনে করলার তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে একটু পাতলা করে ঝোল করলে আরও খেতে বেশি ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো আমি একটু নাড়াচাড়া করব, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 5 মিনিট পরে প্রায় আমার কষানো হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করব। আলুটা আমার সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে খুব সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ মাছ যেন ভেঙে না যায়। এটা এখন পরিমাণ মতন আমি ঝোল দিয়ে দিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-10 মিনিট পরে মোটামুটি আমার হয়ে এসেছে। খুব হালকা করে নাড়ছি, যেন মাছটা অনেক সফট, ভেঙে যাবে। এটা আর 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার হয়ে এসেছে। আমি চুলাটা অফ করে দেব। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।